আচ্ছা, তোমরা একটা জিনিস ভেবেছো যে আহ, এখন আমরা যখন আমাদের কোনো বড় বড় শহর, যেরকম ধরো কলকাতা কিংবা বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, আহ, এই সমস্ত জায়গাতে সবাই এই মুদিখানা জিনিসপত্রগুলো কোথা থেকে কেনে, মানে যেগুলোকে আমরা গ্রোসারি বলি, সেগুলো বেসিক্যালি কোথা থেকে কেনে? মোস্টলি স্মার্ট বাজার থেকে কেনে। এই স্মার্ট বাজার কোম্পানির মানে স্মার্ট বাজার গ্রুপের ওনারকে রিলায়েন্স। ওকে, এইবারে ধরো তুমি যে ওষুধ কিনছো, সেই ওষুধটা কে বানাচ্ছে? ডক্টর রেড্ডিজ গ্রুপ। এই ওষুধ কোম্পানির তে কার ইনভেস্টমেন্ট আছে? মোস্ট প্রবাবলি রিলায়েন্স গ্রুপের অনেক বড় একটা অ্যামাউন্ট এই সমস্ত ফার্মা কোম্পানিজতে ইনভেস্টেড থাকবেই, অবভিয়াসলি আছে। হলো, এবারে ধরো তুমি শুধু স্মার্ট বাজার থেকে তুমি জিনিস কিনলে, এবারে ধরো তুমি যে জায়গাতে শপিং করতে যাচ্ছ, যে বড় বড় ব্র্যান্ড গুলো, যেমন ধরো মন্টে কার্লো, গ্যাস, তারপর যারা একটু কি বলবো মিডল ক্লাস, তাদের জন্য ধরো জুডিও, জারা, এই সমস্ত ব্র্যান্ডস গুলোতেও কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট থাকে এই বড় বড় কোম্পানিজ গুলো। জুডিও ব্র্যান্ডটা কাদের? জুডিও ব্র্যান্ড যেরকম টাটা গ্রুপের। তুমি যে ঘড়িটা পরছো টাইটানের, সেটা টাটা গ্রুপের। তুমি তুমি যে বাসে তুমি যে বাসে ট্রাভেল করছো, বা তুমি যে ট্রেনে ট্রাভেল করছো, এই জিনিসগুলোর ম্যানুফ্যাকচারিং এর অনেকটা পোর্শন এই সমস্ত কোম্পানি কিন্তু ডিল করে। তার মানে তোমার খাওয়ার জিনিসপত্র, তুমি যে নুনটা খাও, সেটাও একটা গ্রুপের বানানো। তাহলে তোমার খাওয়া, জামা কাপড়, তোমার ট্রাভেল, তোমার সব কিছু জিনিস, মানে তুমি যেগুলোকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তুমি যে ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার করো, যেমন তুমি যে মোবাইল ফোন ব্যবহার করো, তুমি ফেসবুক ইউজ করো, তুমি ইনস্টাগ্রাম ইউজ করো, বাট এগুলোর কোনো বিকল্প আমাদের কাছে নেই। বাট জামা কাপড়ের দোকানের বিকল্প আছে, গ্রোসারি শপের বিকল্প আছে, কিছু জিনিসের বিকল্প আছে, কিছু কিছু জিনিসগুলো বিকল্পবিহীন। তো প্রথমে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই এই যে আমরা এই যে যে কাজটা হচ্ছে, এর প্রবলেমটা কোথায়? এর প্রবলেমটা এখানেই যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের এই পৃথিবী যে ইকোনমিক্স রান হচ্ছে, সেটা কিভাবে রান হচ্ছে? আমাদের পয়সায় রান হচ্ছে। উই আর কনজিউমিং থিংস অ্যান্ড সামওয়ান sitting on a large, I mean, on a large city or in a palace is making money out of it. সুতরাং আমরাই কন্ট্রিবিউট করছি এই সমাজের সমস্ত ইকোনমিক্যাল ডায়নামিক্স। তাহলে আমরা যদি আমাদের সমস্ত আর্নড ইনকামকে শুধুমাত্র সেই জায়গাগুলোতে ইনভেস্ট করি, যেগুলো যে যে জিনিসগুলো শুধুমাত্র এই পৃথিবীর কয়েকটা স্পেসিফিক গ্রুপের বানানো, তাহলে সমস্ত টাকাটা কোথায় যাবে? ওই কয়েকটা স্পেসিফিক গ্রুপের হাতে, রাইট? এবার বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এর ফলে কি হবে? এর ফলে সমস্ত জিনিস খুব কাস্টমাইজড হয়ে যাবে। তুমি যে জিনিসটা হয়তো 50 টাকায় কিনছিলে কোনো একটা সময়, সেটার জন্য তোমাকে হয়তো 80 রুপিস দিতে হবে। অবভিয়াসলি তার জন্য তুমি খুব ভালো ফ্যান্টাস্টিক প্যাকেজিং পাবে, সবকিছু, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এক একটা মল বা শোরুম যে অ্যামাউন্টের লোককে ক্যাপচার করতে পারে, আর সেখানে যতটা স্কোপ অফ এমপ্লয়মেন্ট থাকে, মানে ওই পার্টিকুলার স্মলকে বা পার্টিকুলার শোরুমকে অপারেট করার জন্য যতগুলো এমপ্লয়মেন্টের দরকার হয়, সেটা কিন্তু অনেক কম অ্যাজ কম্পেয়ার টু লোকাল শপস। মানে হয়তো লোকাল শপস হলে তুমি অনেক মানুষ যারা এমপ্লয়েড নয়, তারা হয়তো একটা এমপ্লয়মেন্টের সুযোগ পাবে, মানে কোনোভাবে তারা নিজেদের কোনো দোকান বা কিছু এই জিনিসগুলোকে তারা রান করবে। তো ব্যাস, তাহলে অনেকটা মানে কি বলবো, সোসাইটির একটা লার্জ পোর্শনের মানুষের কাছে আর্নিং এর একটা সোর্স থাকবে। বাট এগুলো যদি এরকম কাস্টমাইজড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। অনলি সাম স্পেসিফিক পার্সন উইথ গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড এভরিথিং উইল গেট দ্য জব, আদারওয়াইজ পিপল উইল সাফার।